কোষ বিভাজন প্রক্রিয়ার আজকে আমরা দ্বিতীয় ক্লাস করছি, যেটার নাম কি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এর আগের দিন আমরা ক্লাস করেছিলাম হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। যদি কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকছে, তোমরা ওটাকে দেখে নিতে পারো। তাহলে ওটা দেখলে আমাদের আজকের যে দ্বিতীয় ক্লাসটা সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হবে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এর আগেরটা ছিল অ্যামাইটোসিস কি ছিল, সরলতম প্রক্রিয়া, আর এটা কি জটিলতম প্রক্রিয়া। তাহলে আমাদের কি পেলাম এখানে, আমরা পার্থক্য পেয়ে গেলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সরল প্রক্রিয়া আর মাইটোসিস হচ্ছে কি জটিল প্রক্রিয়া। এটা ধারাবাহিক প্রক্রিয়া, মানে একটার পর একটা চলতেই থাকবে। ক্লিয়ার? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়। যেমন ওখানে কবার বিভাজিত হয়েছে, দুবার বিভাজিত হয়েছিল। এখানে কবার বিভাজিত হচ্ছে, একবার। এই যে এখানে নিউক্লিয়াস আছে, দেখতে পাচ্ছি আমরা লাল কালারে যেটা দেওয়া হয়েছে নিউক্লিয়াস গুলো, নিউক্লিয়াস আর বাইরেটা কি সাইটোপ্লাজম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কবার করে বিভাজিত হচ্ছে, একবার। কোথায় তিনবার, এখানেও একবার, এখানেও একবার, ঠিক না? কবার করে বিভাজিত হয়েছে, একবার করে। তাহলে এটা একটা জটিল প্রক্রিয়া। এটি এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে নতুন অপত্যকোষ সৃষ্টি করছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এখানে যে আকারটা, এখানে যে আকারটা সম আকৃতি, সমগুণ সম্পূর্ণ, সমসংখ্যক, তিনটা কথা মনে রাখবো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের মাইটোসিস কোষ বিভাজন পড়তে গেলে। কি কি? সম আকৃতি, অর্থাৎ আমরা যখন ছবিটা অঙ্কন করব কখনো হাত দিয়ে ছবি অঙ্কন করবো না, এমনি হাত দিয়ে করি, ঠিক আছে, কিন্তু এখানে যেন অবশ্যই কি করা হয়, কম্পাস ব্যবহার করা হয়। এখানে যদি আমি 2 মিটার যদি নেই, মানে 2 সেন্টিমিটার যদি বৃত্তটাকে নিই, তাহলে এখানে আমাকে 2 সেন্টিমিটার নিতে হবে, এখানেও 2 সেন্টিমিটার নিতে হবে। অর্থাৎ আমার যে নিউক্লিয়াসটা আছে এবং সাইটোপ্লাজমগুলো আছে সেটা কি হবে, সমান হবে। অর্থাৎ এখানে 2 সেন্টিমিটার নিলাম, পরেরটা কি 4 সেন্টিমিটার নিলাম, তাহলে ভিতরেটা 2 সেন্টিমিটার, পরেরটা 4 সেন্টিমিটার। তাহলে কখনো কি ভুলভাল হবে? এখানে বলেই দিয়েছে সঠিকভাবে, সম আকৃতি, সমসংখ্যক, অর্থাৎ একই থাকবে, কোনো একটাও বেশি হবে না, এবং সমগুণ সম্পূর্ণ মানে একই কাজ করবে, এবং সমসংখ্যক মানে একই রকমের থাকবে। ক্রোমোজোম দুটি অপত্য কোষ সৃষ্টি করে, দুটি অপত্য কোষ সৃষ্টি করলো না, দুটি অপত্য কোষ সৃষ্টি করলো, কি করলো না? অর্থাৎ এখান থেকে এসে জনিত্র কোষ থেকে এসে কটা কোষ তৈরি করলো, দুটো। এই পুরো প্রক্রিয়াটাকে কি বলা হয়, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবার আমি যদি না দেখে এখান থেকে মানে ছবিটাকে দেখে যদি নির্ণয় করি, তাহলে কত সহজভাবে হয়ে যাবে। যে ধারাবাহিক জটিল প্রক্রিয়ায় বা যে জটিল ধারাবাহিক প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়। কয়বার? একবার মাত্র বিভাজিত হয়। ওখানে দুবার করে বিভাজিত হয়েছিল, একবার মাত্র বিভাজিত হয়, এবং বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পূর্ণ এবং সমসংখ্যক নিউক্লিয়াস থাকে এবং ক্রোমোজোমে বিভক্ত হয়ে যায়। তাকে টোটাল ঘটনাটাকে বলা হয় কি, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাথায় ঢুকলো বিষয় সবার? সবাই মাথায় ঢুকেছে? পারবো করতে? বলতো দেখি। যেহেতু মাইটোসিস একটি জটিল প্রক্রিয়া, তাই এখানে আবিষ্কারকও কিন্তু অনেকজন। কি সেটা? প্রথম আবিষ্কারক ওয়াকলো-থাইজেল, বিজ্ঞানী ওয়াকলো-থাইজেল 1875 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেছিলেন, এবং পরবর্তীকালে বুসলি, স্লাইডার এবং কোল, অর্থাৎ কয়জন বিজ্ঞানী, 1 2 3 4 জন বিজ্ঞানীর কার্য ক্ষমতার ফলেই এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে এটা জটিল, অবশ্যই জটিল সেটা। এবং কটা কোষ বিভাজিত হচ্ছে, দুটো কোষ, এবং এদের আকৃতিটাও কি হবে, সমান হবে, এদের কাজটাও কি হবে, সমান হবে, এদের যে মানে এদের মধ্যে যে নিউক্লিয়াস থাকবে সেটাও কি সমান থাকবে, এক কথায় সবাই সমান। এখানে বোঝা গেছে এই প্রক্রিয়াটাকে কি বলে, মাইটোসিস। আমরা দেখি স্থানটা কোথায় কোথায় দেখা যায়, উদ্ভিদ ও প্রাণীদের দেহকোষে, উদ্ভিদ এবং প্রাণীদেহের দেহকোষে এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। যেমন উদ্ভিদের কোন অংশে বর্ধনশীল অঙ্গ মানে যেখানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের উদ্ভিদটা, গাছটা হচ্ছে, ঠিক আমাদের অঙ্কুরোদ্গম হয় না, অর্থাৎ এই যে বর্ধনশীল, এই যে কেবলমাত্র অঙ্কুরোদ্গম হচ্ছে, এখানে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অর্থাৎ পাতা একটা বের হচ্ছে, এই যে পাতাটা বের হলো, এই পাতাটার প্রথম যে অংশটা, এই প্রথম অংশে এখানে কি লাগানো হয়, কি থাকে, এখানে মাইটোসিস কোষ বিভাজন থাকে। বোঝা গেছে বিষয়? আচ্ছা, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে ও দেহের বৃদ্ধিতে। তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। অর্থাৎ কি বলছে, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ কিন্তু কেবলমাত্র বাড়ছে অঙ্গটা সেখানে, আর প্রাণীদের ক্ষেত্রে কোথায় দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণ মানে কেবলমাত্র বাচ্চাটা জন্মগ্রহণ করছে। বোঝা গেছে? সেই জায়গায় পরিস্ফুটনকালে এবং দেহের বৃদ্ধিতে, আমাদের দেহের বৃদ্ধিতে সহায়তা করছে কোন বিভাজনটা, মাইটোসিস কোষ বিভাজনটা।
তাহলে এটা আমাদের প্রাণীদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আর কি উদ্ভিদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটা কোষ বিভাজন প্রক্রিয়া। 3 নাম্বার, নিম্ন শ্রেণীর উদ্ভিদের এবং প্রাণীর বৃদ্ধির সময় এবং জননের বৃদ্ধি নিম্ন শ্রেণীর উদ্ভিদের ও প্রাণীদের বৃদ্ধির সময় ও জননের সময় এই কোষ বিভাজন প্রক্রিয়া লক্ষ্য করা যায়। অর্থাৎ নিম্ন শ্রেণী বলতে কোনগুলো আমরা একটু আগে পড়ে আসছি, মাইটোসিস প্রক্রিয়া কি সেগুলো ছত্রাক, ব্যাকটেরিয়া, এমিবা, ইস্ট, এগুলোর ক্ষেত্রে বেশি দেখা যায় মাইটোসিস প্রক্রিয়া, বোঝা গেছে? ওদের ক্ষেত্রেও দেখা যায়, আর প্রাণীদের ক্ষেত্রে তো অবশ্যই লক্ষ্য করা যায়, আমরা আলোচনা করলামই। তাহলে এখানে আমরা স্থান জানলাম, প্লাস কি জানলাম, এখানে যে সংজ্ঞাটা জানলাম, ঠিক কিনা? এর বৈশিষ্ট্যের দিকে চলে আসি। প্রথমে লেখা হয়েছে বৈশিষ্ট্য সংজ্ঞা একই, অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো, এর বৈশিষ্ট্য 1 নম্বর কি, এটা একটা জটিল প্রক্রিয়া। 2 নম্বর কি, এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়। কবার বিভাজিত হচ্ছে? একবার মাত্র বিভাজিত হচ্ছে। এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমগুলো দুটো ক্রোমোজোমে বিভক্ত হয়। সেই ক্রোমোজোমগুলো সমসংখ্যক আকৃতি থাকবে, সমগুণ সম্পূর্ণ হবে এবং দেখতে একই হবে। এগুলো সব কোথায় লিখতে পারবো আমরা? বৈশিষ্ট্য লিখতে পারবো। এই জন্য লেখা হয়েছে সংজ্ঞা একই। আবার কেউ না লিখে দেয় যে বৈশিষ্ট্যের মধ্যে সংজ্ঞা একই, এরকম কখনো লিখবো না। বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য মানে এগুলো সবগুলো বৈশিষ্ট্য। এখানে 3-4টা লেখা যাবে এক কথায়, বুঝা গেছে? নেক্সট, প্রথমে নিউক্লিয়াসটি 4টি দশায় বিভক্ত হয়। প্রথমে নিউক্লিয়াসটি, এই যে নিউক্লিয়াসটি আছে, প্রথমে কটা ভাগে বিভক্ত হলো? 4টি। কি? পিএমএটি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মানে এইভাবে দশাগুলো সম্পূর্ণ হয়। কটা দশা এখানে? কটা দশা হচ্ছে? 4টি দশায় সম্পূর্ণ হয় এবং দুটি ক্রোমোজোম বিভাজিত হয়। দুটি ক্রোমোজোম বিভাজিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2n সংখ্যক। কটা ক্রোমোজোম? 2n সংখ্যক। n মানে একটা এবং 2n, তাহলে কটা হলো? দুটো। তাহলে এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছি। জীবের বৃদ্ধি ঘটায় এই ক্রোমোজোম কি করে? এক কথা, এই মাইটোসিস কোষ বিভাজন কি করে? জীবের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তো এই ছিল আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ছোট্ট ক্লাস। অবশ্যই 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 ভালো করে, যদি একবার না বুঝি 2বার করে দেখে নেব ভিডিওটাকে। আর যারা এখানে ক্লাস করছো অবশ্যই এগুলোকে লিখে নিয়ে ভালো করে পড়ে নেবো, বোঝা গেছে? তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি।